দাদা বৌদির বিরিয়ানি কি আগের মতোই খেতে ভালো, নাকি নামেই চলছে দাদা বৌদির বিরিয়ানি? আগের মতোই কি এখনো বের হয় দাদা বৌদির রেস্টুরেন্টের সামনে? জানি আমার মতোই একই কোশ্চেন তোমাদের মনেও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ইটস প্রীতম সাথী নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো গাইস, আজকে আমরা চলে যাচ্ছি ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি খেতে। আর বর্তমানে দাদা বৌদির বিরিয়ানির কোয়ান্টিটি কতটা, খেতে কিরকম, প্রাইস কিরকম, সবকিছু ডিটেইলসই তোমাদের এই ভিডিওর মাঝে দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো আমরা এখন যাই। সো আমরা চলে এসেছি ব্যারাকপুরের সেই বিখ্যাত রেস্টুরেন্ট দাদা বৌদির বিরিয়ানির দোকানের সামনে। আর অনেকগুলোই আউটলেট আছে বর্তমানে দাদা বৌদির বিরিয়ানির, কিন্তু আমরা এখন দাদা বৌদির 1 নম্বর আউটলেটটাতেই আছি। আর এইটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের নেমেই একদম সামনে, একটু এগিয়েই রাইট সাইডে এই আউটলেটটা। ভিড়ের কথা যদি বলো, একদম আগের মতোই ভিড় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দাদা বৌদির রেস্টুরেন্টে। আর এই হলো রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা, একদম আগের মতোই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো এখন কিন্তু সেকেন্ড ফ্লোরে আসার জন্য একটা লিফটের ব্যবস্থা রয়েছে, আগে যেটা ছিল না। তো যাই হোক, চলো এখন তোমরা মেনু কার্ডটা একবার দেখে নাও। একটা পুরো বইয়ের মতন মেনু কার্ড। তো মেনু কার্ডে প্রাইস কিরকম কি রয়েছে আর কি কি রয়েছে সবকিছুই তোমরা পজ করে যদি চাও তো দেখতে পারো। আমি কিন্তু দেখতে পাচ্ছি বেশ দাম বাড়িয়েছে খাবারের 1 বছরের মধ্যে। 1 বছর আগে আমি যখন এসেছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে, তখনই আস্তে আস্তে নিম্নমানের পর্যায়ে নেমে যাচ্ছিল। তবে এখন বর্তমানে কিরকম কি, চলো খেয়েই দেখা যাক। আর হ্যাঁ, আমার 1 বছর আগের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চ্যাপ্টার ক্লোজ হলো আমাদের মেনু কার্ডের। আর আমরা প্রথমে স্টার্টারে নিয়ে নিয়েছি পাঞ্জাবি টাংরি। প্রাইস হচ্ছে 390 4 পিস নিলে, আর 2 পিস নিলে হচ্ছে প্রাইস তোমার 210 টাকা। তো 1 বছর আগে মেনু কার্ডে একটা চিকেন তান্দুরি রেসিপি ছিল। প্রাইস হিসেবে সাইজটাও বেশ কিন্তু বড় ছিল আর খেতেও দারুণ ছিল। বাট তান্দুরিটা বর্তমানে এদের মেনু কার্ডে দেখলাম না, তার বদলে পাঞ্জাবি টাংরি। আর সুন্দরভাবে কিন্তু সাজিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছে। দেখতেই পাচ্ছ একটা গাজর কিন্তু হার্ট শেপ করে কেটেছে, তো খুব সুন্দর লাগছে। তো এখন খেয়ে দেখা যাক। তো চলো আমরা এখন পাঞ্জাবি টাংরিটার উপরে একটুখানি লেবুর রস ছড়িয়ে নিলাম, তারপর গ্রিন চাটনি আর হোয়াইট চাটনির সাথে। খেতে ওই চিকেন তান্দুরিটার মতোই আগের বার যখন এসেছিলাম। স্বাদ অসাধারণ, সাইজে একটু ছোট হয়ে গেছে বাট খেতে কিন্তু দারুণ জাস্ট। আর আমি কিন্তু 2টো টাংরি নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ 210 টাকা দিয়ে 2টো টাংরি নিয়েছি। একটা শেষ করে আর একটা খাচ্ছি। তো এবার নেক্সট আমরা নিয়ে নিয়েছি একটা স্পেশাল মাটন বিরিয়ানি, যেটার প্রাইস হচ্ছে 610 টাকা। 2 পিস মাটন থাকছে, 2টো আলু, আর 2টো প্লেটে সার্ভ করে দিয়েছে ওরা আমাদেরকে, আমাকে আর প্রীতমকে। আমার প্লেটের রাইসের কোয়ান্টিটিটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হলো মাটনের সাইজটা, একদম একই রকম আগের মতোই বড় একটা সাইজ। আর আলুটা আগের থেকে একটু ছোট হয়ে গেছে। যাই হোক, চলো এবার খেয়ে দেখে। একটু গ্রিন চাটনি নিয়ে নিলাম বিরিয়ানিতে, এবার একটু আলু নিয়ে নিয়েছি, একটু মাটন নিয়ে নিয়েছি। খেতে তো দেখতেই পাচ্ছ কোনো রিয়াকশন নেই, এত বিচ্ছিরি কোয়ালিটি করে দিয়েছে দাদা বৌদির বিরিয়ানি, আমি ভাবতেই পারিনি। জাস্ট মনে হচ্ছে শুধু ঘি ভাত, কিন্তু মাটনটা দারুণ সফট আর আলুটা দারুণ, যেই কারণে মনটা একটু ভালো লাগছে। বাট এতটা খারাপ করে দেবে দাদা বৌদির বিরিয়ানির কোয়ালিটি ভাবিনি, কোনো টেস্ট নেই। আর দেখতেই পাচ্ছ একটা নাল্লি পিস পড়েছে আমার প্লেটে, আর প্রীতমের প্লেটে দেখো একটা পুরো থলথলে চর্বির পিস পড়েছে। আর আলুর সাইজটা তো দেখতেই পাচ্ছ, সেই একটা ছোট্ট আলু, আগের থেকে একটু ছোট করে দিয়েছে সাইজটা, বাট পিসটা কিন্তু মাটনের থলথলে একটা পিস। আর রাইসের কোয়ান্টিটিটাও দেখতে পাচ্ছ কতটা, একটা স্পেশাল বিরিয়ানিতে। আর বেচারার মুখে দিতেই রিয়াকশনটা জাস্ট একবার দেখো।
চলো আজকে তবে এটুকুই, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওর সাথে, টাটা।